রায়পুর উপজেলা প্রশাসনকে মোটা অঙ্কের টাকা দিয়ে ফসলি জমি কেটে মাটি বিক্রয়ের অভিযোগ উঠেছে। মেহেদী হাসান রাসেলের তথ্য চিত্রে দেখুন বিস্তারিত। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ফসলি জমি কেটে মাটি বিক্রির রমরমা ব্যবসা চললেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এতে কৃষি জমি নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে। জানা যায়, রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের খাসেরহাট এলাকার গরমবাজার সংলগ্ন স্থানে সাইফুল কবিরাজ রায়পুর উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে তার নিজস্ব ফসলি জমির উপরিভাগ কেটে মাটি বিক্রি করে আসছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এসব মাটির প্রধান ক্রেতা এলাকার বিভিন্ন ইটভাটা। মাটি কই হবে? ইটভাটা না? পারুক না? এটা কাটায় কে? আচ্ছা, এতে কার সাথে কন্ট্যাক্ট করছেন? কার সাথে কন্ট্যাক্ট আমি আসছি একটা ড্রাইভার। আচ্ছা, এখন যার কাটান ওনার নাম কি? ওনার নামও আমি জানি না। আমি আসছি আজকে 2 দিন। আচ্ছা, যার মাধ্যমে আসছেন, আচ্ছা একটু ওনাকে একটু খুব ফোন দেন, ডাকেন, আমরা কথা বলি। আপনি কি এখানে লোকেন? স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেকু দিয়ে জমির উপরিভাগ কেটে ট্রাকে করে মাটি সরিয়ে নেওয়া হচ্ছে। বিষয়টি একাধিকবার উপজেলা প্রশাসনকে জানানো হলেও তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত 1 সপ্তাহ ধরে মাটি কাটানো হচ্ছে, অথচ তার উপজেলার কোনো খবর রাখেননি তিনি। নিজেকে মহাপরিচালক মনে করেন। বিভিন্ন সময় সাংবাদিকরা কোনো বিষয় নিয়ে ওনাকে কল দিলে উনি কোনো তোয়াক্কাই করেন না। সচেতন মহল লক্ষ্মীপুর জেলা এসপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ ধরনের জেলা প্রশাসন যেন আমাদের জেলাতে না থাকে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোনো বিষয় সম্পর্কে আমি আগে জানতাম না, আপনাদের কাছ থেকেই শুনলাম। বিষয়টি আমি নোট করে রাখছি। প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আপনারা আমাকে জানিয়েছেন, আমি কি ব্যবস্থা নেব সেটা আমার বিষয়। আমি অভিযান পরিচালনা করব নাকি ডেকে এনে মাটি কাটা বন্ধ করব সেটা আমার ব্যাপার। এদিকে সাইফুল কবিরাজের কেয়ারটেকার দাবি করেন, স্থানীয় মানুষ গোসল করার জন্য ওই জমি থেকে মাটি কাটছেন। না, পুকুর করে কেন? আচ্ছা, এখানের মধ্যে রাস্তা নাই, আপনি পুকুর করে খিলেই এই যে চারিদিকে ঘনবসতি লোক কই এখন গোসল করবো এই কারণে। কেন নদী আছে না পাশে? না, নদী নেই তো। নদী আছে ওই। তবে মাটি পরিবহনের সঙ্গে জড়িত কয়েকজন শ্রমিক জানান, গত প্রায় 1 সপ্তাহ ধরে প্রতিদিন বেকু দিয়ে জমি থেকে মাটি কেটে প্রায় 150 থেকে 180 ট্রাক মাটি বিভিন্ন ইটভাটায় পাঠানো হচ্ছে। আইন অনুযায়ী কৃষি জমির উপরিভাগের মাটি কাটা দণ্ডনীয় অপরাধ। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর ধারা 13 এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010 অনুযায়ী জেলা প্রশাসকের অনুমতি ছাড়া কৃষি জমির মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। নাম কি? নাম আছে না? এটা কাটাই ওই মাটি বিক্রি করে কেমন? হেডা কইতার না, মাটি বিক্রি করে না। বলছি যে আমার এই যে এলাকার ঘনবসতি, এই কারণে কাড়ায় আর কি। পানি কাজি তো আর দূরে কোনো কাছে নাই। আইন অনুযায়ী কৃষি জমির উপরিভাগ থেকে মাটি কাটা বা অনুমতি ছাড়া বালু উত্তোলনের ক্ষেত্রে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। এছাড়া বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010 অনুযায়ী অবৈধভাবে মাটি কাটলে 50,000 টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলছেন,
এখনই ব্যবস্থা না নিলে এলাকার উর্বর কৃষি জমি ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মাটি নিতেছে, আপনি কি দায়িত্বে আছেন এখানে? এখানে এটা হলো আপনার মালিকানা মাটি, আর আপনার এই জায়গায় এই আশেপাশে অনেক বাড়িঘর, হ্যাঁ, গোসল করতে সমস্যা। এখন সবাই কইছে এই জায়গায় মানে একটা ছোট ফুসকুনি কেটে দিতে, এই কারণে যে জমিনের মালিক একটা ফুসকুনি নাম কি? কেটে সাইফুল কবিরাজ, সাইফুল কবিরাজ, হ্যাঁ। একটা ফুসকুনি কেটে দিতে আছে যাতে মানুষে গোসল মোসল করতে পারে, এতটুকু এর বাকি কোনো কিছু নেই। মাটিগুলো কই যায়? মাটিগুলো আপনার সাইডে, হ্যাঁ, সাইডে ওই ফিল্ডে আছে না, হ্যাঁ। ফিল্ডে ব্রিক ফিল্ডের নাম কি? সেটা বলতে পারিনি, সেটা জানি না। কার নেতৃত্বে? প্রতিদিন না, না, প্রতিদিন কয় গাড়ি? আপনার কত 10-15 গাড়ি যায়, আজকে তো 2-3টা গাড়ি চলে। 6টা গাড়ি দেখলাম না, আমরা, এখন 6টা গাড়ি আজকে দেখছি। 6টা। দেখছি না, ড্রাইভাররা বলছে 2টা থেকে আজকে হইলো গিয়া আপনার গিয়া 6টা, এর আগে 3-4টা গাড়ি। আচ্ছা, কয় টিপ এই। দেয়? 2টা থেকে ড্রাইভাররা বলতেছে টিপ দিতেছে। না 2টা থেকে গিয়ে টিপ দেয়। আপনার এই 6টা সকাল 7টার দিকে আইছে। হ্যাঁ, এখন এক গাড়ি তো 2বার করে 7টা গেলে দিকে। আপনার কয় টিপ দেয়? প্রতিদিন কয় টিপ দেন? আপনার 3-4 টিপ। 3-4 টিপ। এডি তো মাটি হেরা যাই ফিল্ডে, মাটিটা আমাকে ফুসকুনি কাটলে মাটিটা এনে অফস হইব না, মাটিটা ফালামু কই, এই কারণে মাটিটা ফিল্ডে দিয়ে দিই। মাটিটা যদি আপনার 20,000-30,000 টাকা ভাই, এটা মসজিদ মাদ্রাসা দ্বারা দিয়ে দেয়। এই যে এখানে মাদ্রাসা আছে, আপনারা মসজিদ আছে, মাটি কাটার এরা অনুমতি মসজিদ নিছেন? মাদ্রাসা দিয়ে মাটি দেয়। কাটার অনুমতি সেটা আমি বলতে পারবো না, আমি তো এই জায়গায় মানে দেখতে আছি, মানে যাতে কি ওর কোনো জিনিস নষ্ট না হয়, এটা আমার দেখার দায়িত্ব, ঠিক আছে? না, দিছে তো করতেছেন না, আপনার না। ইয়েতে ফসলের এই যে এটা কেয়ার বা কেয়ার, সেটা তো আমি বলতে